মিক্সার নষ্ট করে দিলে লাগতে পারে সেই খারের ব্যথা আছে কি এমন তোমার ভাই আপনি যার কথা বলছেন আজ আমরা তার কাছে যাব না আজ আমরা এমন একটি ভক্তের কাছে যাব যে ভক্ত আমাদের দুটি ভাইকে না দেখে মনে বিশ্বাস করাচ্ছে এমনকি প্রতি বছর আমাদের নামে সিন্ধি করাচ্ছে সেই ভক্ত হলো চাইনিশ্বর বাদশাহ সালে সেকেন্দার আমরা দুটি ভাই যাব তার নামে দেখো বাদশাহ সালে সেকেন্দার আমাদের সেই ভাইকে বিদায় আমি তোমার কাছে এমনই কি অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে পুত্রের কাঙ্গালে করে এই ধরা খাবে তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ যাদের ঘরে নেই একে বসছো তুমি তাদেরকে দিয়েছ কত অথচ আমার এই রাগে ভান্ডারে কোনো জিনিসের অভাব নেই তুমি আমাকে করে রেখেছ আমাকে তুমি করে রেখেছ করে বাড়ি চাই কেন আমি যখন ফজরের নামাজ আদায় করি আমার এই লক্ষ কোটি প্রজাদের মুখ্য দর্শন আমি করতে যাই তখনই প্রজারা আমাকে আদি করে কেন ভাবিছি বেগম তুমি জানো মেহেরবান এই খোদা আমাকে টাকা পয়সা ধন দৌলত অনেকে দিয়েছে শুধু তোমাকে আর আমাকে কাঙ্গালে করে রেখেছে একটি মাত্র পুত্রের জন্য তুমি কি পারো আমাকে একটি পুত্র সন্তান উপহার দিয়ে আমার আটি করে না আমি ঘুষে দিতে পারো না বেগম ঠিক আছে স্বামী আমি এই মুহূর্তে এখানে জায়নামাজ বিছিয়ে ওই মেহেরবান খোদার কাছে বলবো হে মেহেরবান খোদা আমাদেরকে একটি সন্তান দাও একটি সন্তান দাও ওরে একটি বেটা দাও अरे भगवान
বলে না মাথা দাঁড়িয়ে করে ধরে হাত তুলে আমার এই খোদাকে তুমি প্রাণে বলে রেখে দাও। মায়ের খোদা তোমার ডাকে ছাড়া দিয়ে তোমার গর্বে একজন পুত্র সন্তানকে তোমাকে আমাকে করে দিবে স্বামী, ওই মেহেরবান খোদা জানো আমাদের মনের বাসনা পূরণ করে। আমি সই করবে, কিন্তু বেগম আজ আমি তোমাকে কি প্রশ্ন করবো? বলুন স্বামী। হে প্রশ্ন হচ্ছে এই পৃথিবীর বুকে তুমি কাকে সব চাইতে বড় ভাবো? স্বামী, সেদিন হতে আমার মাতা পিতা আপনার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আপনাকে বেশি ভালোবাসি আর আপনাকে বিশ্বাস করি আর আপনাকেই বলে থাকি। ভুল করেছ তুমি জানো? আমি হয়েছে একজন সাধারণ মানুষ। তুমি এই সবা মাছি আমাকে করেছ বড়, কিন্তু তারা এইভাবে চাইতে বড় হয়েছে মহান সৃষ্টিকর্তা, আর তারপরে রয়েছে আমার দয়াল জিন্দা পীর কালগায়। কি করলে দেখো? ওই তো তুমি দূর থেকে আওয়াজ পেলে আমার দেহের বক্ষের যায় বেগম, আর একবার এই কথা উচ্চারণ করলে আমি তোমার জীবটা টেনে ছিঁড়ে ফেলে দেব। স্বামী, আমি না জেনে ভুল করে ফেলেছি, একটিবারের জন্য আপনাকে ক্ষমা করে দিন। ওঠো বেগম, ওঠো বেগম, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুমি অন্যায় করেছো পরম দয়ালের দরবারে ক্ষমা চেয়ে নাও। বেগম, তুমি দয়ালের দরবারে ক্ষমা চেয়ে নিয়েছো, পরম দয়াল হয়তো তোমাকে নিজ জনে ক্ষমা করে দিবে। চলো বেগম, আমরা এই রাজপ্রাসাদে বিলম্ব না করি আমরা অন্তঃপুরে চলে যাই। তোমাকে আমাকে বলে মান্য করে, আর তার বিবি দুয়ার জুলেখা আমাদেরকে করার ফকির বলে গালি দিয়েছিল। মিয়া ভাই, বাদশাহ ছাড়ে সেকেন্দার আমাদের দুটি ভাইকে বীর বলে মান্য করে, আর তার স্ত্রী দুয়ার জুলেখা আমাদের দুটি ভাইকে করার ফকির বলে ধিক্কার দিয়েছে। যদি তোমার কথা সত্য হয়ে থাকে, যে দুঃখ লেগেছিলাম বাদশাহ ছাড়ে সেকেন্দারের কপালে, আজ হতে সেই দুঃখ লেগে দিলাম এবং দুয়ার জুলেখার কপালে। না রাখবো রাজ্যপাল, করিব ভেড়া ভেড়া, 12টি বছর কাটাবো বললে টানা দেখা। মিয়া ভাই, এর চাইতে কঠিন শাস্তি কি আপনি নিজ কর্মে শুনতে চান? তাহলে একটিবার আপনি আমার সঙ্গে হাত তুলুন। ওহে খোদা, আমরা দুটি ভাই যদি সত্যি তোমার নামের ফকির হয়ে থাকি, আমাদের হাতকে কবল মঞ্জুর করে নিয়ে একটি ফেরেশতা দোহার রূপ ধরে বাদশার পুষ্পের বাগানে পাঠিয়ে দাও। বাদশা যেন দেখতে পায় এদিন ছানা, আর ওই বেগম যেন দেখতে পায় একটি শ্রীগাল ছানা। এর চাইতেও কঠিন শাস্তি আপনি নিজে দেখতে চান? তাহলে শুনুন, ওই বেগম একটি সন্তান সন্তান বলে রোদন করছে, ওই বেগমকে দেবে একটি সন্তান, কিন্তু রাখবো না তার কোলে। ওই সন্তান লালিত পালিত হবে ইরানের নিজাম সেনাদের ঘরে। এবার কি খুশি হয়েছেন? বেশ, তাই চলুন। হক মৌলা, হক মৌলা। আমার বেগম দিনে রোজা রাখছে, আর হাতে কোরআনে পাড়ে করে কোরআনের তাবিচ্ছিরি পড়ে চলো তোমার দরবারে যদি হত করে মুরাদাদি করেছে অগদয়ালে তুমি একবার কৃপা করে আমার বেগমের বড় বাঞ্ছা তুমি পূরণ করে দিও দয়া। আমার বেগমের বড় বাঞ্ছা তুমি পূরণ করে
বলো বেগম আমার কি ঠান্ডা তুমি আমার শাহী দরবারে বয়ে এনেছো বলো স্বামী আমি না আমি হতে চলেছি আমার দরবারে হতে নিয়ে যাবে আর ছাড় ছাড় খুশি আমার দরবারে হতে খেয়ে যাবে কিন্তু বেগম এই আনন্দের মুহূর্তে তোমার মন কিছু চাচ্ছে খেতে স্বামী আমার মনে অনেক কিছু খেতে ইচ্ছে করে কিন্তু আমি আপনার কাছে বলবো না তুমি দাসীকে পাঠিয়ে দিন আমি দাসীর কাছে বলবো বুঝতে পারছি আমার কাছে তুমি লজ্জা পাচ্ছ ঠিক আছে আমার সাহিত্যের পাহাড়ে পাঠিয়ে দেবে সর্বপ্রথম আমার বেগম মা হতে চলেছে তাই আমার বেগম খেতে যাবে আর তোমরা আমার ব্যাগকে তাই বলতো দাসী মেয়েরা যখন গর্ভবতী হয় আমরা তো কখনো মা হইনি তাই বুঝবো কি করে বাবা খালাম্মার বিয়ে হয়ে যাত্রী আলো আমার হইয়া যালো
আমার বেগম যাহা খেতে চেয়েছে সমস্ত জিনিস খাওয়ানো হয়েছে। না স্বামী, একটা যে বাকি রেখেছে সবজি তেঁতুল। দাসীগণ, আমার রাজ্যে তেঁতুলের অভাব। যেখান থেকে হতে না কেন তেঁতুলের ব্যবস্থা করে আমার বেগমকে তোমরা খাওয়াবে। আমি ভালো তবে বুঝবো কেমন করে? না স্বামী, আমি তো পাশে করার ইচ্ছে করে না। ঠিক আছে স্বামী, আপনি যদি আমাকে পাশা খেলা শিখিয়ে দিন তাহলে আমি আপনার সাথে পাশা খেলতে পারি। কাজ করবো আমি জীবনে কখনো বাসা খেলিনি, এই তো জীবনের প্রথম আমি আপনার সাথে বাসা খেলেছি। আমার ভাবিকে আমাকে লাগছে আমার কথা বল। না স্বামী, আমি জীবনে কখনো বাসা খেলিনি, এই তো জীবনের প্রথম আমি আপনার সাথে কেন স্বামী? আমি শুধু বাসায় যাবো কেন? আমি তো অনেক অর্ডার করে গেছি। হ্যাঁ স্বামী, আমি বলতে পারবো। আমাদের এই পুষ্প বাগান হতে, আমাদের ওই পুষ্প বাগান হতে একটা বিরাট না স্বামী, আপনি হতে পারে না তো বাসা না। আপনি বলছেন সব বন্ধ করে স্বামী, যদি আপনার কোনো শক্তি হয় আপনি যা বলবেন আপনার মাথা ছেড়ে দেব। আমি যা বলবো তুমি মাথা বেঁধে দিবে। এই যে বলছেন স্বামী, সাধারণ একটা কথার জন্য প্রতিটা না করলে হয় না স্বামী। এই কথাকে তুমি সাধারণ বলছো। এই বাচ্চাই তো ছেড়ে হাঁটতে হাঁটতে হয়ে যাবে।
জয় হোক। চাপনার জয় হোক। বলেন আমাকে কিসের জন্য স্মরণ করেছে বলেন। বেশ আমি তাই চলে যাচ্ছি। আপনার কাগজ কলম। বেশ আমি তাই চলে যাচ্ছি। আমার ওই পুষ্পের বাগানে প্রবেশ করেছিল একটা আর আমার বেগম আমার মুখের কথায় তর্ক দিয়ে বলেছে একটা চিকাল ছাড়া। তাই আমরা দুজন অঙ্গীকার করেছি যদি বেগমের কথা সত্য হয়ে যায় আমার বিশাল করে হাঁটতে হাঁটতে হয়ে যাব। আর যদি আমার কথাটা সত্য হয়ে যায় বেগমের পর্ণের বাচ্চাই ফুটাকে ছেড়ে দিবে। এই বাচ্চাই তোকে তো ছেড়ে দিয়ে হাঁটতে হাঁটতে হয়ে যাবে বর্ণ ভাবনা। আমি এই বলতে আপনার সেই পুষ্পের বাগানে সেই পুষ্পের বাগান পার করে কাটবো। ওই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছি বাচ্চা না একটি বাচ্চা যাবো না। আমি বলছিলাম আপনারা আমরা ক্লান্ত আপনারা তারপরে চলে যায় আমাকে করেছিল অপমান। শুধু তাই নয় আমার গালে একখান থাপ্পড় মেরেছিল তার হিংসার আগুন আমার বুকের মাঝে দাও দাও করে চলছে। বেগম সাহেবা ওই পুষ্পের বাগানে যাহা কিছু প্রবেশ করুক না কেন আমি রাস্তার বাড়িতে বলবো ওই বাচ্চার কথাই সত্য আর বেগম সাহেবার কথা শুনেন। বাচ্চা থানের থেকে আর বেগম সাহেবাকে পাঠিয়ে দেব পরামর্শের জন্য। সেই পরামর্শে বেগমের সুখে বাচ্চা থানের থেকে আর হয়ে যাবে। এই মুহূর্তে এই পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে ঘেরা করে ফেলো। আপনি যেমন বলেছেন আমি সমস্ত পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে সমস্ত পুষ্পের বাগান লোহময় জাল দিয়ে ঘেরাও করা হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে? এবার ভালো করে লক্ষ্য করে দেখবেন এই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে। বাচ্চা নাকটি শিকালে আমি ভালো করে চতুর্দিকে লক্ষ্য করে দেখছি এদিকে কিসের ছাড়া দেখা যাচ্ছে। একটা ডিম ছাড়া একটি শিকার। এদিকে তো কিছুই দেখা যায় না। শনিক তুমি আরেকটু অগ্রসর হয়ে দেখো এই পুষ্পের বাগানে কিসের বাচ্চা প্রবেশ করেছে। আমি আর এক দিকে অগ্রসর হয়ে যাচ্ছি।
এই পুষ্পের বাগানে কিছু দেখা যায় কিনা? কি পেছম পুষ্পের বাগানে ফুল বাগানের নিচে বসে আছে একটি খেলা করেছি আর আমি দেখতে বাবার সৈনিক বলে কি অর্জনমের আগের জন্মে শুধু চিকারের সঙ্গে খেলা সৈনিক আজ আমার জননে দেখতে চাই আমাকে দেখাতে পারবে অবশ্যই আপনি চলে আসেন আমরা বিমানে দেখিয়ে দিচ্ছি সৈনিক সর্বনাশ ওই বেগম সাহেবের কথায় সত্য হয়েছে হ্যাঁ আমাদের যাপনার কথা হয়েছে মিথ্যে আর সৈনিক তুই রাস্তার বাড়িকে বলবি ওই বাসার কথাই সত্য আর বেগম সাহেবের কথা মিথ্যে কেন বলবো আমার এই মুখে আমি কোনোদিন মিথ্যা বলিনি ওই রাস্তার বাড়িকে যদি বলতে হয় আমি বলবো বাদশার কথা হয়েছে মিথ্যে এবং বেগম মাম্মার কথা হয়েছে সত্য আজ যদি তুমি একটি মিথ্যে কথা বলো তাহলে তো তোমার অনেক অনেক লাভ হবে সৈনিক আপনার কারণে যে আমি মিথ্যা বলি তার বিনিময় সৈনিক আমি হব এই রাজ্যের বাদশা আর তুই হবি আমার মতন একজন সেনাপতি লোকের মুখে শুনেছি লোভে পাপ আর পাপের বিনাশ আপনি আমাকে যা দিয়ে লোভ দেখান না কেন আমি একটিবারই বলেছি আমার এই মুখে আমি কোনোদিন মিথ্যা বলতে পারবো না আমার স্বার্থে রাজি না থাকলেই এই মুহূর্তেই আমি তোকে কি করতে পারি এই মুহূর্তেই এই পুষ্পের বাগানে আমি চিরদিনের জন্য বিদায় করি আপনি ভুলে যাবেন না আপনি হয়েছেন এই রাজ্যের একটি উচিত তেমনি করে হয়েছে আমি এই রাজ্যের একটি সৈনিক আমার যুদ্ধ বিদ্যা শিক্ষা আছে প্রয়োজন হলে আমার আপনার সাথে যুদ্ধ সৈনিক বলে কি আমার সঙ্গে যুদ্ধ করবেই আমি শুনেছি পিপিলিকা পাকা কথায় পরিবার ধরে দায়িত্ব সেই আগুনেই থাকতে পারে আমি একবার বলেছি প্রয়োজন হলে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব তবু আমি মিথ্যা বলতে পারবো বেশ না তাহলে একবার পরীক্ষা হয়ে যাওয়ার বলতেই কত শক্তি আছে বুঝতে পারছেন সৈনিক আমি তোকে কি করতে পারি জানিস রূপে পারে ফেলার নাম বাবাজি সৈনিক বলেছেন আমি নাকি 14 গোষ্ঠীর আব্বা 14 গোষ্ঠী না হতা গোষ্ঠীর আব্বা সৈনিক তুই এ কথাকে আমাকে স্বীকার করলে না আপনিও তো বুঝে গেছেন আমাদের রাজ্যে অনেকদিন হয় আমরা চাকরি করে যাচ্ছি কোনোদিন তো যুদ্ধ হয়নি তাই একটু পরীক্ষা করে দেখলাম আপনার বাহুতে কতটুকু জোড়া সৈনিক আমি বৃদ্ধ হয়েছি বলে আমার বাহবল এখনো কমে যায়নি ইচ্ছা করলে তার মতো হাজার সৈনিক এই পুষ্পের বাগানে আমি বিদায় করে দিতে পারতাম আমি তা তো ভালো করে বুঝতে পেরেছি তরুজি সাহেব ওই রাজ দরবারে গিয়ে যে মিথ্যা বলবো এর পাপের ভাগী কি হবে কিসের পাপ পাপ বলতে কিছু নেই আমি হয়েছি আমি দিনকে করতে পারি রাত আর রাতকে করতে পারি দিন সমস্ত পাপের বোঝা আমি নিজেই বহন করব তাহলে একটি কাজ করে ঠিক আছে আপনি যখন পাপের বোঝা নিজেই ঘাড়ে নিতে চাচ্ছেন ওই রাত দরবারে আপনি একা চলে যাবেন আপনার মনে যাহা নয়
সত্য মিথ্যাকে বাইরে আপনি যা খুশি তাই বলবেন, আমি ওই রাজ দরবারে যেতে পারবো না। বেশ, তাই হবে। যাই। চলে যাও, মিথ্যা দর করে আপনার চলে যাও, যাইতেছি চলে যাও, যাইতেছি চলে যাও। আমি যাইতেছি। বেগম সাহেবা, এবার কোথায় যাবেন বেগম সাহেবা? চলে গেলেন। আমি রাজি করেছি, আমি আপনাকে ছাড়ব না বেগম সাহেবা। ওই ফার্ক করছে, শুধু তার নাম শুনেছেন, কোনোদিন তাকে দেখিনি। ওই মির্জাফর করছে, একটা ছেলে। কে সেই মির্জাফর? আমি সেই মির্জাফর। দেখো বলুন স্বামী। ওদের সাহেবকে আমি পাঠিয়েছি, ওদের সাহেব আসছে না কেন? আমিও তো তাই ভাবছি স্বামী। সেই দরবারে পৌঁছলাম। বলো নদীর সাহেব আপনি কে সংবাদ বয়ে এনেছেন আমার শাহী দরবারে? কার কথা সত্য, যে আমার কথা না আমার বেগমের কথা? যাবো না, অপরাধ ক্ষমা করবে। সে কথা বলতে তো আমার বড্ড ভয় হয়। না ওদের সাহেব, আপনি নির্ভয় করে বলুন আমার কথা সত্যি হয়েছে না আমার কার স্বামীর কথা কথা সত্যি হয়েছে। সত্য? বেগম সাহেবা, যাবো না। কি বলবো? সারাটি জীবন আপনার বাড়িতে হচ্ছে আমি মানুষ। এই মুখী কোনোদিন একটি মিথ্যা কথা বলিনি। আমি 5 ওয়াক্ত 5 টাকা নামাজ আদায় করি। আমি যে মিথ্যা কথা বলতে পারি, যাহা সত্য আমি তাহাই বলবো। ওই আপনার কথাই সত্য। আর বেগম স্বামী, আপনাদের কথা বিশ্বাস যাবেন না, আমাদের সম্পূর্ণ কথা মিথ্যে বলছে। আমি আপনাদের পায়ে ধরে চলে বলছি। যাও। আমি তোমাকে বিশ্বাস করব না উজিরিকে বিশ্বাস করব? তুমি বলেছিলে আমার এই কথা মিথ্যে, প্রমাণিত হয়ে গেল আমার এই কথা সত্য, আর তোমার এই কথা হয়েছে মিথ্যে। তোমার এই কোনো কথা না শুনে জল্লাদকে দিয়ে আমি পাঠিয়ে দেবো কুকাবের করে। গেছি জল্লাদকে আমার সেই দরবারে পাঠিয়ে দেবে। কাউকে হত্যা করতে হবে না, তুমি মুহূর্তে আমার বেগমকে লৌহতে ঘুরিত করে নিয়ে যাও কুকাবের বনে। কি বলছেন জাহাপনা? আমার আম্মি জান এমন দুষ্ট হয়েছে যে তাকে লোহার শিকলে শৃঙ্খলিত করে ওই কুকাবের বনে নিয়ে যেতে হবে। শুনলা, তুমি আমার বেতনভোগী কর্মচারী হয়ে আমার কাছে কই ফেলছ? আমি শুধু আপনার কাছে জানতে চেয়েছি আমার আম্মি জান এমন কি দোষ করেছে যে তাকে আমি লোহার শিকলে শৃঙ্খলিত করে ওই কুকাবের বনে নিয়ে যাবো। শুনলা, জানতে যখন চেয়েছ দাঁড়িয়ে শোনো। আমি আর আমার বেগম আমরা দুজন যখন পাছা খেলি, তখন আমার ওই ফটের বাগানে প্রবেশ করেছিল একটা এরই ইচ্ছা। আর আমার বেগম আমার মুখের কথায় তর্ক দিয়ে বলেছে না, তাই আমরা দুজন অঙ্গীকার করেছি যদি আমার কথা সত্য হয় বেগম হয়ে যাবে বনবাসী, আর বেগমের কথা সত্য হলে আমি হব করার ফকির। তাই আমার কথাটা সত্য হয়েছে। এবার নিয়ে যাও। আমি বলছিলাম কি আপনার অঙ্গীকারনামা ভঙ্গ করুন। রাজ্যে প্রতিটি ঘরে ঘরে গিয়ে আমি রাজ্যের সমস্ত মানুষের কাছে জমা চাইব আমার আম্মি জানকে ক্ষমা করে দিতে। তুমি আমাকে অঙ্গীকার ভঙ্গ করার জন্য বলছো জল্লাদ? তুমি কি জানো জল্লাদ এই মুসলিম জাতি যারা হুরমায়াতে মৌলা আলী তাকে পাঞ্জাতনিকে বিশ্বাস করে একবার মুর্শিদের হাতে পড়া হাতে রেখে বায়াতি গ্রহণ করেছে, আর সেই ব্যক্তি অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করবে তার প্রাণ হয় অন্ধকার। আমি তা পারবো না। আমি
আমি চলে যাবো ছোলা চাকরি ছেড়ে চলে যাচ্ছ চাকরিটা ছেড়ে দে তুমি খাবে কি করে আমি কি করে খাবো সেই কথা ভাবছেন চালাবো রিক্সা চালাবো না হয় মোটরগাড়ি করবো আর তা যদি না পাই 5 টাকার বিষ খেয়ে ওই মাটির সাথে মিশে যাব তবু আমি সন্তান হয়ে মার হাতে একটু হাত করে চিন্তা করে এই করে আমি নিজেকে মারবো না আমি তোমাকে একটি কথা স্মরণ করে দিতে চাই তোমার পূর্বের অতীতের কথাগুলি মনে আছে অতীতে তুমি কি ছিলে মনে পড়ে শীতের রাত ছিল তোমার পরনে একটি বছর ছিল না তুমি শুধু ধর ধরে করে কাঁপতে ছিলে আর আমি আমার এই দুর্যহ তুলি তোমাকে আমার বক্ষ মা জাগিয়ে ধরে আমার বেগমের সাহেবের কাছে তোমাকে দান করেছিলাম আর সেই হতে আমার বেগমের সাহেবা দিয়েছে তোমাকে মাতৃ কেন হো আমিও তো দিয়েছি তোমাকে পিতৃ কেন হো তাই আজ আমি বাদশাহ হিসাবে নয় তোমার পিতার দাবি নিয়ে কথা দিয়ে বলছি খড়কুটি আবার তুলে নাও আজ আমি হুকুমের গোলাম আজ আমার আদেশ অধিকার মহারাজের আদেশ তাই তো ঝাঁপড়াতে আদেশ করেছে তার আদেশ পালন করতে বাবা জল্লা তোমার তো কোনো দোষ নেই বাবা তুমি তোমার বাদশার আদেশ পালন করো বাবা এই তো আমি দুটি হাতে বাড়িয়ে দিচ্ছি বাবা তুমি আমাকে নিয়ে চলো যখন আদেশ দিয়েছে তাহলে এই মুহূর্তে আমি তো বন্ধনের জ্বালা সহ্য করতে পারছি না বাবা ওরে কি না বাহা
বলো না বাবা, আমি এই রাজ্য ছেড়ে, আমি আমার স্বামীকে ছেড়ে আমি বনবাসে যাব না বাবা। আমি যদি আমার বেগম বলে তাকে আমি ক্ষমা করি, আমার তারা কি আমাকে ক্ষমা করবে? তুমি বলো, তারা আমাকে ক্ষমা করবে? বাবা জাল্লাদ, আমি তো চলেই যাব বাবা। যাবার পূর্বে একটি বারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও না বাবা। আর আমি যাবার পূর্বে আমার স্বামীর কাছ থেকে তারপর বদনটা দিয়ে তারপর আমি চলে যাব বাবা। স্বামী, আমি তো চলেই যাবো স্বামী। এই যাবার পূর্বে আপনার আমার বদন ছেলেটা নিয়ে তারপর আমি চলে যাবো স্বামী, তারপর আমি চলে যাব। ও কেউ না রে বিধি,
নাইকো মাতা নাইকো পিতা আমার নাইকো জোরে ভাইও রে আমার সমান কাহানি নাইকো পিতা আমার নাইকো জোরে ভাইও রে আমার একটি কথা রাখবে স্বামী। বলো বেগম, তুমি আমাকে কি বলতে চাও বলো স্বামী। বেগম আমি তো পঞ্চমাসের গর্ভবতী। হ্যাঁ বেগম, তুমি গর্ভবতী। একটিবারের জন্য আপনি আমাকে না ক্ষমা করলেন স্বামী, একটিবারের জন্য আপনার সন্তানের মুখের পালে তাকিয়ে আমাকে একটিবারের জন্য আমার আম্মি জানকে একটিবার শুনলে, আজ আমার ভালোবাসার বেগম বলে তাকে যদি আমি ক্ষমা করি, আর যদি আমি আমার সন্তানের মায়া করি, আমি আমার পরম দয়ালের দরবারে অপরাধী হয়ে যাব, আর আমার জবানটা অপবিত্র হয়ে যাবে। বাবা জল্লা, আমি তো চলেই যাব বাবা। যাবার পূর্বে আমার স্বামীর কাছ থেকে আমি শেষ বিদায়টা নিয়ে আসি। বেগম কি বলছো? স্বামী, বেগম আমি তো চলেই যাব স্বামী। বেগম জানি না স্বামী আপনার সাথে আর জীবনে দেখা হবে কিনা, তাই যাবার পূর্বে আমাকে শেষ বিদায়টা দিন। চলিলাম আর মোমের মহত ওরে স্বামী করলেন বলে আরে চলিলাম আর মহত ওরে স্বামী করলেন বলো মহত ওরে স্বামী করলেন বলো আমি রাজো রানী ছিলাম কত সুখে ছিলাম কত সুখে ছিলাম আমি রাজো রানী ছিল তার দাসী এখন আমি অপাল দেশে
কেউ ছিল না তখন ছিলাম আমি ভাই রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি ভাই রে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার স্বামী 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 করলেন বনবাসী আমি আপনাকে ছেড়ে বনবাসে যাব না স্বামী আমি এই লোক ছেড়ে বনবাসে যাব না স্বামী আমি যে বনবাসের গর্ভবতী আমার সবাই নিদানের কালে আমি কার ছেড়ে দাঁড়াবো স্বামী আর কেউ আমার রক্ষা করবে না স্বামী চলে যা চলে যা আজ আমার আম্মি যাকে যেমন ভাবে কাটালেন তেমন আপনার সাথে আমি আপনাকে ছেড়ে বনবাসে যাব না আমার একাল পরকালের বান্ধব আমার বর্ষী শান্ত বলো আমি তোমার দরবারে এমন কি অপরাধ করেছিলাম যার ছোট্ট আমার কাছ থেকে তুমি আমাকে ভালোবাসার বেগম কেড়ে নিলে দয়া আমি তোমার দরবারে একটি মাত্র সন্তান আমি জেনেছি আজ কোথায় চলে গেল আমার ভালোবাসার বেগম আরে কোথায় চলে গেল আমার সেই সন্তান শুধু আমি এই তো সোনার রাতে প্রাসাদে যাবি বাবা আর কিছু দূর এগিয়ে কুকাদের বল বাবা জল্লাদ আমি তো হাঁটতে পারছি না বাবা এদিকে রোদ্রের তাপ
এদিকে আমি 5 মাসের গর্ভবতী, আমি যে হাঁটতে পারছি না বাবা। একটি বারের জন্য আমার হাতের বাঁধনটা খুলে দাও না বাবা, আমার বড্ড ঘুম পাচ্ছে। আর একটি বারের জন্য তোমার হাতের ওই জারুখানা এখানে একটু বিছিয়ে দাও না বাবা। বাবা জল্লাদ, আমার একটি কথা রাখবে বাবা। বাবা জল্লাদ, আমি যখন এই বড় মাঝে ঘুমিয়ে যাব, আমাকে রেখে চোরের মতো পালিয়ে যাবে না তো? আমার মাথায় হাত রেখে বলো, আমি যখন এই বন মাঝে ঘুমিয়ে যাব, তুমি যাবার পূর্বে এক এক করে 3টি ডাক দিয়ে যাবে। বেশ, আমি তাই করবো আমি জান। যাবার পূর্বে আপনাকে এক একে 3টি ডাক দিয়ে আমি চলে যাব। আমার আমি জান দেখতে দেখতে এই তো আমার যাবার সুযোগ। এই মুহূর্তে আমি চলে যাব। আমার আমি জানকে আমি কথা দিয়েছি, একে একে 3টি ডাক দিয়ে আমি চলে যাব। আমি জান, আমি জান, আমি জান, কত মিথ্যা গিয়েছে বলো আমি জান। একটা খাট পালক খাট একটা চাদর সে দেখাতে আর সে আমি চলে যাচ্ছি। আর আমি জান জেগে যদি দেখে আমি নেই, তাহলে আমি জান অভিশাপ। ওরে বাবা জল্লাদ, এই তো আমার ঘুম ভেঙেছে বাবা। তুমি যেথায় খুশি আমাকে নিয়ে চলো। একই বাবা জল্লাদ, তাহলে কি বাবা জল্লাদ আমাকে রেখে চোরের মতো পালিয়ে গিয়েছে? ওই তো বাকি করছো। ডাকতে না ডাকতে দম এসে হাজির। ওরে মনের বাপ, তুই আমাকে ধরে আহার কর। আমার ভয়ে পুলিশি পালিয়ে যায়। আজকে আমাদের ধরে আহার কর। তোর মনে আমার কি দুঃখ, একটু বাঘিনী রে, আমার কিসের দুঃখ তুই শুনবি? তাহলে আমি বলছি, তুই শোন। আমার কেহ
ওরে মনের বাপ, শুনলে তো আমার দুঃখের কথা। এবার তুমি আমাকে আহার করো। ওরে দুঃখিনী, এই বড় মাঝে আজ যদি খেতে চেয়েছিলাম, তোর সমস্ত দুঃখের কথা শুনে আজ আমি তোকে হার করতে পারছি না। কেন বাঘিনী? আজ থেকে দেখছি আমি সমান দুঃখে দুঃখী। বাঘিনী রে, তোর আবার কিসের দুঃখ? যে আমার দুঃখের কথা শুনতে চাস? তুই বল। আজ থেকে আমি তোর কাছে থাকবো বাঘিনী, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। তবে এই চল বাঘিনী। এই সামান্য লতা পাতা যারা থেকে যাচ্ছি, তুই যাচ্ছে বেশি। বাঘিনী রে, তুই ঠিকই বলেছিস। তোর কথা থেকে জানো ওই মেহেরবান খোদা আমার মনের বাসনা পূরণ করে। বাঘিনী, আমার একটি কথা শুনবি বাঘিনী? বাঘিনী রে, আজ 7 দিন হয়ে যায় এই বড় মাঠে এসেছি। এদিকে আমি বন্ত মাস গর্ভবতী। আজ 7 দিন ধরে কিছু খাই না বাঘিনী, তুই আমাকে কিছু খেতে দিবি? ওরে দুঃখিনী, আমরা হচ্ছি বনের পশু, আর পশু হয়ে মনীষীর খাবার কোথা থেকে এনে দেবো বল? কাছে একটি কাজ কর। কি কাজ করবো বাঘিনী? ওই তো দেখতে পাচ্ছিস না একটি গ্রাম, ওই গ্রামে গিয়ে ধারে ধারে ভিক্ষে করে তার খাবারটা তুই খেয়ে নে মা। না বাঘিনী, আমি এই কাজ করতে পারবো না। আমার এই দুটি হাত দিয়ে আমি কতজনকে কত কিছু দিয়েছি, আর আমি কেমন করে এই লোক মাঝে আমার দুটি হাত বাড়িয়ে দেব? আমি পারবো না বাঘিনী কাজ করতে। তুই যখন ছিলি রাজরানী, আমার হাতে অনেক বন্ধুরা যাদের কাছে সাহায্য করেছিস, আমার হাতে তুই ভিক্ষে করতে যাচ্ছিস না? আর তুই না একটু আগে আমাকে বললি, ওরে মা বাঘিনী, আজ আমি পাথর মাঝে তোর পেটে যে সন্তান রয়েছে, ধরে গেছিস। আর যদি তুই না যাস, তোকে ভিক্ষে করে খেতে হবে। যদি ভিক্ষে করে না খায়, তোর পেটের সন্তান না। না বাঘিনী, না, তুই কথা বলতে বলিস না বাঘিনী। আমি যে আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই বাঘিনী। আমি যাব আমার সন্তানকে বাঁচানোর জন্য, আমি লোক মাঝে দুটি হাত বাড়িয়ে দেবো বাঘিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী আশিকান ভক্তবৃন্দ, আসসালামু আলাইকুম। এই তো